হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইলিশ মাছের ঝোল এই রান্নাটা তো আপনাদের সকলেরই জানা। তাই আজকে একটু ভিন্ন রকমের রেসিপি বানিয়ে দেখাবো, ইলিশের কষা। এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। না হলে আপনারা বুঝতেই পারবেন না কতটা সুন্দর খেতে হয়। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা বড় সাইজের ইলিশ মাছ দিয়ে বানাবেন, খেতে আরো ভালো লাগবে। আমি আপাতত বাজার থেকে 200 টাকা দামে এই ছোট সাইজের ইলিশগুলো পেয়েছি, এই দিয়েই বানাবো। 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। এবার মাছের পিসগুলোতে এই লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে 2-3 মিনিট রেখে দিলাম। এই রান্নায় সবজিতে নিয়েছি একটা বড় সাইজের আলু আর একটা বড় সাইজের বেগুন। একটি পাত্রে দিয়ে দিলাম থেতো করা 3টে কাঁচা লঙ্কা, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে গুলে নিলাম। এখানে আমি হালকা গরম জলের ব্যবহার করেছি। এইভাবে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম 2 চামচ মতন আস্ত জিরে, সেই সাথে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর একটা বড় সাইজের টমেটো এইভাবে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। খুবই সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। ইলিশ রান্না মানেই সর্ষের তেল অপরিহার্য। ইলিশ রান্নার স্বাদ এতে ভালো হয়। আধা চা চামচ লবণ দিয়ে দিলাম, এতে মাছ ভাজার সময় তেলের ছিটে আসবে না। এবার প্রথমে আলুর পিসগুলোকে ভেজে নেব। সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে আলু ভেজে নিতে হবে, এতে কালারটাও সুন্দর আসবে। আলুর পিসগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এভাবে একপাশে সরিয়ে দিলাম। এবার বেগুনের পিসগুলোকে দিয়ে দিলাম। এখানে বেগুন বেশ ভালো করে ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা খেতেও ভালো লাগবে। বেগুন ভাজতে ভাজতেই এদিকে আলু ভাজা হয়ে গেল, তাই যে আলুগুলো ভেজে গেছে তেল থেকে তুলে নিলাম। বেগুনের পিসগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। আলু আর বেগুন ভাজার পর ইলিশ মাছের পিসগুলোকেও ভেজে নিতে হবে। নতুনদের জন্য বলছি, জোর আঁচে ইলিশ মাছ কখনোই ভাজবেন না। সবসময় মিডিয়াম আঁচে ইলিশ মাছের পিসগুলোকে ভেজে নেবেন, এতে ইলিশের স্বাদ আর গন্ধ বজায় থাকে। এবার বাকি 3টে পিস দিয়ে দিলাম, ভেজে নেব। ইলিশ ভাজার পর এই একই তেলে রান্নাটা করতে হবে। ফোড়নে দিয়ে দিলাম শুকনো আস্ত লঙ্কা একটা, কালো জিরে আধা চা চামচ দিয়ে দিলাম। আঁচটা কম রেখেই এই লঙ্কা বাটার মিশ্রণটা দিয়ে দিলাম। 2 মিনিট ভেজে নিয়েই এই টমেটো আর জিরে বাটার মিশ্রণটা দিয়ে দিলাম। আরও 3 থেকে 4 মিনিটের জন্য মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই সময় আঁচটা মিডিয়ামে থাকবে। মশলা ভাজার সময় দিয়ে দিলাম গোটা চেরা কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, এটা পুরোপুরি অপশনাল। মশলা ভালো করে ভাজার পর দিয়ে দিলাম 1.5 গ্লাস মতন গরম জল। এখানে আপনারা প্রয়োজন অনুসারে জলের পরিমাণ কমাতে বা বাড়াতে পারেন। এবার ভাজা আলু আর ভাজা বেগুনের পিসগুলোকে দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। কম আঁচে ঢেকে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন সময় লাগলেও আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এই ভাজা ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। থালায় কিছু তেল লেগেছিল, সেটাও সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আবারও ঢেকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই দেখুন, তৈরি হয়ে গেল ইলিশ মাছের কষা। ইলিশ মাছের যত ধরনের রেসিপি হয় তার মধ্যে এই রেসিপিটি একটু ভিন্ন ধরনের। তাই যারা ইলিশ রান্নায় একটু নতুনত্ব আনতে চাইছেন, অবশ্যই এই পদটি বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।